300 এক জায়গায় জব নিতাম, তো আমার বস ছিল, উনি আবার ছিল যে সাকিব খানের হ্যাটার্স। তো উনি আমাকে বলতেছে যদি মনে করো যে আমাদের ভরপুর সেল হয় আর সাকিব খান ওই ব্রিজে আসে তুমি কী করবা। তো আমি স্ট্রেট বলছিলাম যে আপনি যদি আমাকে চাকরি থেকে মানে ভাগ দিয়ে দেন তো আমার কাছে কোনো সমস্যা না, তবে আগে আমার বস পরে চাকরি। আজকে একজন আপনাদের সামনে পরিচয় করে দেবো, একজন সাকিবিয়ান। সে গতকাল থেকে আমার ফোন দিতেছে, মেসেজ করতেছে, ভাই আমি প্রচণ্ড একজন সাকিবিয়ান, আপনার সাথে একটু কথা বলতে চাই, দেখা করতে চাই, আপনি আসেন বা আমি যাই। এই যে ভালোবাসা, সাকিব খানের জন্য যে ভালোবাসাটা এই ভাই দেখাইছে, এটা সত্যি আমার কাছে ভালো লাগছে। গতকাল থেকে আমি প্রায় 1 ঘন্টা তার সাথে কথা বললাম, তারপর আমি বুঝতে পারলাম যে সাকিব খান জেনুইন ভালোবাসে, আর আমি জেনুইন ভালোবাসার কাছে আমি সবসময় মাথা নত করি। যে সাকিব খানের ভক্তরা এমনি এইরকমই পাগল যে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল সাকিবিয়ানসরা মানে সাকিব খান একটা পিকচার আসলেও সেটা কতটা খুশি হয়ে দেখে বা এটা শেয়ার করে, বা কত খুশি সাকিব খান যদি একটা প্রোগ্রামে যায় সেদিন না খেয়ে বা চাকরি ছেড়েও অনেক মানুষে সাকিব খানের জন্য বসে থাকে যে প্রোগ্রামটা দেখবো বা সাকিব খানের ছবি আসলে দেখবো। এইরকম একজন ভক্তর সাথে আমি আজকে কথা বলতে আসলাম। ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে আমানুল্লাহ। আপনি সাকিব খানের কোন ছবিটা দেখে ভক্ত হয়েছেন? আমি সাকিব খানের 5 মুভি দেখি, মনে প্রাণে আসে তুমি, সাকিব খান আর অপবিশ্ব অভিনীত, আর গান দেখে প্রেমে পড়ছিলাম, গান হচ্ছে যে কিন্তু ভালোবাসা দেবে। এই ছবিটা তো মনে হয় 7-8-এর দিকে এই ছবিটা আমার মনে প্রেরণা আছে তুমি, আমার মনে প্রেরণা আছে তুমি, এই ছবিতে যে এক বন্ধু ভালোবাসা, এই গানটা তো আপনার পছন্দ হয়েছে। বাংলাদেশের সাকিব খান ও হুশাসে যারা ছবি দেখছে পছন্দ করে, এই গানটা তাদের ভোলার নাই। যাই হোক, আমরা মূল কথা আসি যে আপনার লাস্ট ছবি কী ছবি দেখছেন? লাস্ট হচ্ছে দরদ। লাস্ট ছবি দরদ দেখছেন। দরদ দরদ কেমন লেগেছে? দরদ বলতে যে আমার কাছে বেস্ট মনে হয়েছে। এই যে একটা এই যে কী বলবো, আরে সাকিব খানের দরদ নিয়ে যে বাজে কথা বলছে, সে তার কি বলার আছে আপনার? মানে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি একটা কথাই বলবো, যারা মানে ওই মুভি বুঝে না, যারা গল্প বুঝে না, তারা মানে বাজে মন্তব্য করবে। এখন শাকিব খানের দরদ দেখা হয়েছে, দরদ ইস্তারার ছবি, এটা সবচেয়ে শাকিব খানের কেরিয়ারে ওপেনিং ডের কালেকশন সব রেকর্ড ভেঙে দিচ্ছে। এটা কি সত্যি না মিথ্যে? আমি যতটুকু শুনছি সত্যি। তাহলে এই যে মাইসে যে সমালোচনা করে তাদের নিয়ে কী বলার আছে? তাদের নিয়ে আমি আর কি বলবো, তবে আমার একটা কথা বলা আছে যে বলার বলতে দরদ মুভি দেখার এবং বোঝার জ্ঞান সবার নেই। এখন আমাদের যে নেক্সট ছবি যে আসতে আছে বরবাদ, এটা কি আপনি জানেন? হ্যাঁ অবশ্যই জানি। এই ছবির নায়িকা কে? এক হচ্ছে ইদিকা পাল। ইদিকা পাল। ইদিকা পাল কি বাংলাদেশের না ইন্ডিয়া? ইন্ডিয়া। এই ছবিতে ভিলেন কে? ভিলেন হচ্ছে যিশু সেন এবং আমাদের মিশা সওদাগর আছে। মেইন কে হতে পারে, যিশু সেন না মিশা সওদাগর? তবে ওইটা তো সিক্রেট, তবে সম্ভাব্য যিশু সেন হতে পারে। যিশু সেন এবং শাকিব খানের টাসেলটা কেমন হতে পারে? দুইজনের লড়াই। আর লড়াই আমি মনে করি যে বাগে বাগে হবে। বাঘে সিংহের লড়াই হবে নাকি? হ্যাঁ হ্যাঁ বাগে সিংহ। এখন এই যে শাকিব খান আজকে শুনলাম আমেরিকার উদ্দেশ্যে, সরি জাপানের উদ্দেশ্যে যাইতেছে তার একটু ফ্রেশ হওয়ার জন্য বা অন্য দেশে যাই একটু রিল্যাক্স ফিল করার জন্য, এটা কি ভালো না খারাপ এই সময় তাণ্ডবের শুটিংয়ের আগে? ওইটা আমি বেসিক্যালি মনে করি অবশ্যই ভালো, কারণ ওইখানে উনি যাবেন এবং ওনার লুক চেঞ্জ করবেন। আপনার আপনার এলাকা কোথায়, আপনার জন্মস্থান কোথায়? আমার বাড়ি হচ্ছে সিলেট সুনামগঞ্জ। সিলেট। এবারে বিপিএলে কোন দলকে সাপোর্ট করছেন? আমি অবশ্যই ঢাকা ক্যাপিটালস, কারণ আমার বছর দল, আমি অবশ্যই ঢাকা ক্যাপিটালস। ধন্যবাদ ভাইয়া। এখন মূল হচ্ছে যে সিলেট রেখে আপনারা যে ঢাকা টানছেন, এতে আপনারা কেউ বকা দেয় না বা মন্দ করে না না না, আমারও অনেক বন্ধু বান্ধব আছে আমাকে মানে বলতেছে তুই সিলেটি আবার তুই ঢাকা কেন। ঠিক আছে, আমার বস অনেকে জানে তো আমি সাকিবিয়ান বা আমি সাকিব খানকে ভালোবাসি, তো অনেকেই বলছে না ঠিক আছে তুই ভালোবাসো বা তোর পছন্দ বা তোর স্বপ্ন নায়ক, ওই কিছু মনে বলে না। এখন মূলত এই যে ঢাকা ক্যাপিটালসের যে শাকিব খান 2টা ম্যাচে আসছিল, লাস্ট ম্যাচে আসছিল ঢাকা ক্যাপিটালস, এই ম্যাচটা হেরে গেছে, জানে দ্বিতীয় রাউন্ড থেকে যাইতে পারবে না, তারপর শাকিব খান আসছে, এটা কি যাওয়া ঠিক হয়েছে মাঠে না যাওয়া ঠিক না গেলে ভালো হতো? ওইটা যে সাকিব খান মানে অসম্ভব লেভেলের ভালো মনের মানুষ, ওইটা প্রমাণ করছেন আমাদের কাছে। এই যে ঢাকা ক্যাপিটালস নিয়ে অনেক সমালোচনা করছে, সমালোচনাটা সব মাটি করে দিয়েছে ওদিনকে যে কয়েকটা জার্সি কোনো বিষয় না, শাকিব খান ওখানে মাঠে গেছে, এটাই শেষ কথা নাকি? জি। তাহলে এই যে শাকিব খানের যে লাস্ট ছবি দরদ, এটা নিয়ে সমালোচনা হয়েছে, এটা আমাদের সমালোচনা করলে আরও শাকিব খানের কেরেস আরও বেড়ে যাবে। যাও এগুলো নিয়ে আমরা কথা বাদ দিই। এখন আমাদের বরবাদ নিয়ে কতটা আশাবাদী, বরবাদ কি হতে পারে? শাকিব খান যে বলছে 100 কোটি টাকা ইনকাম করবে বরবাদ দিয়ে, আশা দেখতেছে, এটা নিয়ে কী বলার আছে? আমি একটা কথা বলবো, যেহেতু বসের মুখে বলছে তো আমরা অবশ্যই আশাবাদী। এখন শাকিব খান নেক্সট ছবি কি রায়হান রাফির সাথে করা উচিত না? না, যেহেতু তুফান আমরা ফিনিশিং এবং সব কিছু দেখলাম যে অসম্ভব লেভেলের ভালো, তো আমি মনে করি যে করা উচিত।
তাহলে এই যে দেখেন যে এই যে বরবাদ এবং তাণ্ডব নিয়ে আসতে আছে দুইটাই শাকিব খান, এখন যদি বরবাদের আলোচনা বন্ধ করে তাণ্ডব নিয়ে আলোচনা করি তাহলে কি বরবাদের ভালো হবে না তাণ্ডবের ভালো হবে, কোনটা হবে? ওইটা যেহেতু আমাদের ফার্স্ট টাইম বরবাদ, তো আমাদের বরবাদ নিয়ে থাকাটাই ভালো আমি মনে করি। আমরা বরবাদ নিয়ে বেশি থাকা উচিত, তাণ্ডব নিয়েও কথা বলবো সেটা মাঝে মাঝে নাকি? মাঝে মধ্যে হ্যাঁ। যাই হোক, আপনার দেখতে পাচ্ছেন যে তার কথাগুলো সে, আমি যে কথাগুলো বলছি একটাও নার্ভাস নাই, সে সত্যি কথাগুলো বলতে পারছে, এটা আমাদের জন্য ভালো লাগার বিষয়। যে আমি কালকে 1 ঘন্টা আমি চেক করছি যে সাকিবিয়ান্সটা না, অনেক মানুষ আছে সাকিবিয়ান্স সে যে অনেক কিছু করে, কিন্তু তার কাছে কথা বলে পরিচয় পেয়ে আমার কাছে ভালো লাগছে যে সাকিবিয়ান্স লক্ষ লক্ষ সাকিবিয়ান্স। আমাদের একটা কাজও আসতে আছে পরশু দিন আমাদের শুরু করব, সেটা আপনারা দেখতে পারবেন। তার আগে আমি জানতে চাই সাকিব খানের একটা না কতগুলো ছবি নাম বলতে পারেন বা কী কী ছবি দেখছেন এই পর্যন্ত? আমি সাকিব খানের মানে প্রত্যেকটা মুভি আমি মিনিমাম 5 থেকে 7 বার করে দেখছি। এখন আচ্ছা কয়েকটা নাম বলেন, একটা না কয়টা বলতে পারেন? হ্যাঁ বলতে পারবো, অনেকগুলো অবশ্যই বলতে পারবো। যেমন বলেন। মাই নেম ইজ খান, মাই নেম ইজ সুলতান, প্রেম কোহেদি, প্রেমিক পুরুষ, বস নাম্বার ওয়ান সাকিব খান, পরে হচ্ছে দরদ, প্রিয়তা এখানে ছবি, তুফান, প্রিয়তমা, লিডার ইন বাংলাদেশ, পরে হচ্ছে মায়ের হাতের বালা, মামা স্বর্গ, পুলিশ শিকদার, সত্তা। মানে আমার বেসিক্যালি সবথেকে ভালো লাগা ছবি হচ্ছে প্রিয়া আমার প্রিয়া। ওই ছবির যে বসের যেই মানে ভাব এবং বসের যেই রোমান্টিক যে ভাবগুলো Attitude। একদম মানে আমার কাছে মানে অস্থির লাগছে। যে প্রিয়া আমার প্রিয়া, নিঃশ্বাস আমার তুমি, মনে প্রাণে আছো তুমি, এই অনেকগুলো ছবি আমি দেখছি। এই যে ভাই বন্ধুরা সাকিব খানটা কি বুঝতে পারলেন যে তার কথা শুনে তার কোনো নার্ভাস নাই, সাকিব খানের নিয়ে কতটা ভালোবাসে সাকিব খানের, জব করে সে একটা বলছে যে সাকিব খানের যদি এখানে আসে তাহলে আমি চাকরি ছেড়েও দিতে পারি, সেই বিষয়টা একটু বলেন। ওইখানে আমি 300 মিনিটে এক জায়গায় জব নিতাম, তো আমার বস ছিল, উনি আবার ছিল যে সাকিব খানের হ্যাটার্স। তো উনি আমাকে বলতেছে যদি মনে করো যে আমাদের ভরপুর সেল হয় আর সাকিব খান ওই বিজে আসে তুমি কী করবা? তো আমি স্ট্রেট বলছিলাম যে আপনি যদি আমাকে চাকরি থেকে মানে বাদ দিয়ে দেন তো আমার কাছে কোনো সমস্যা না, তবে আগে আমার বস পরে চাকরি। আগে আমার বস পরে চাকরি। তারপরে সে চাকরি। কি বুঝতে পারছেন যে তার ভালোবাসা গভীরতা কতটুকু সেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রকৃত সাকিবিয়ান্স লাভার এরমই হয়, এইরমভাবেই এগিয়ে যাচ্ছে। তার শক্তিতে সাকিব খানের নিয়ে যে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে সেগুলো আপনারা বুঝতে পারছেন। সেই ষড়যন্ত্র আমরা সাকিবিয়ান্সরাই পারি তারা রুখে দিতে। তারা সাকিবিয়ানদের জন্য তারা অনেক কিছু করতে পারে না। সাকিব খানের কেরিয়ার কতবার হুমকির মুখে ফেলে দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারে নাই। ষড়যন্ত্র যতই করুক তার ভক্তরা যদি তার সাথে থাকে তাহলে আমরা কোনোভাবেই এটা বিফলে যাবে না। তার কেরেস সে আরও 15 বছর তোমার নাম্বার 1 মেগাস্টার, সে যতদিন বেঁচে আছে ততদিন মেগাস্টার থাকবে, কিন্তু আরও 15 বছর তার ধারে কাছে কেউ আসতে পারবে না চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। সবাই ভালো থাকবেন। একটাই কথা, সাকিব খান কথা বলছে না যে তুফানের মতন দেখা গেলে তুফান হবে না, তুফান হতে গেলে চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। এই যে সেই কথাগুলো বলছে এটা আমাদের সত্যি সত্যি ভালো লাগার বিষয়। মেগাস্টারের ডায়লগ এটা ভালো লাগছে। আপনি বলে দেন, কিছু শেষ করে দেন। আমি শুধু একটা কথাই বলতে চাই, যারা সাকিবের হেডাস আছে আমাদের বস এই প্রিয়তম মুভিতে বলছিল যে আমার ডোল আমি পিটাই নি, ঠিক আছে? তো ওই যে কথাটা আমি মনে করি যে মুভির ক্ষেত্রে যেমন সত্যি, বাস্তবে ঠিক তেমন সত্যি। আমি আর কিছু বলবো না। এখন আপনারা কমেন্টে জানাই দেন যে এই ভাই নামটা কি জানেন আবার? আমার নাম হচ্ছে আমানুল্লাহ। আমানুল্লাহ, উনি সাকিব খানের সত্যিকারের ভক্ত নাকি সেটা আপনারা জানাবেন কমেন্টে। ভালোবাসা, ধন্যবাদ ভাইয়া, ঠিক আছে ভাইয়া। ভালো থাকবেন।